সম্মানিত শিক্ষকবৃন্দ, ষান্মাসিক সমষ্টি মূল্যায়ন নির্দেশনা এবং শিক্ষার্থীদের জন্য যে নির্দিষ্ট কাজ দেওয়া হয়েছে সেই কাজের কার্যক্রমটি কিভাবে সম্পন্ন করবেন, শিক্ষার্থীদের কিভাবে প্রস্তুত করবেন আপনাদের প্রস্তুতিমূলক সেশনে এবং কিভাবে চূড়ান্ত মূল্যায়নের দিনে বিভিন্ন পারফরমেন্স ইন্ডিকেটর দিয়ে তাদের মূল্যায়ন করবেন এবং আচরণিক অর্থাৎ বিআই এর মূল্যায়ন কিভাবে সংরক্ষণ করবেন সেই বিষয়ক ভিডিও আপনাদের সাথে আলোচনা করব এবং শেয়ার করব। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের নির্দেশিকা ইতিমধ্যে পেয়ে গেছেন। সেখানে আপনাদের স্পষ্ট করে বলা রয়েছে একজন স্টুডেন্ট কি কি কাজ সম্পন্ন করবে প্রস্তুতিমূলক সেশনে এবং কি কি কাজ সম্পন্ন করবে চূড়ান্ত মূল্যায়নে এবং কোন কোন বিষয়গুলো বিবেচনা করে আপনি শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন, সংরক্ষণ করবেন এবং তাদের ট্রান্সক্রিপ্ট তৈরি করে তাদের সামনে বিতরণ করবেন। ফার্স্ট সামেটিভ half year assessment guideline for grade 7 সপ্তম শ্রেণীর প্রথম সাময়িক অর্ধবার্ষিক মূল্যায়নের নির্দেশিকা। সপ্তম শ্রেণীর প্রথম সাময়িক মূল্যায়নের 3টি যোগ্যতা, সেই যোগ্যতাগুলো দিয়ে আপনাদের মূল্যায়ন করতে হবে 2, 3 এবং 4 থেকে 5টি পারফরমেন্স ইন্ডিকেটর পিআই দ্বারা মূল্যায়ন করতে হবে। অর্থাৎ 3টি যোগ্যতা থেকে মোট 5টি ইন্ডিকেটর দ্বারা একজন স্টুডেন্টকে আপনার মূল্যায়ন করতে হবে। লক্ষ্য করে দেখুন, এখানে পারফরমেন্স ইন্ডিকেটরগুলো সুন্দর করে দেওয়া রয়েছে, 1টি 2টি। পারফরমেন্স ইন্ডিকেটরগুলো আপনাদের জানতে হবে প্রত্যেকটা পারফরমেন্স ইন্ডিকেটরে স্টুডেন্ট কোন ধরনের যোগ্যতা অর্জন করবেন। এইভাবে মোট 5টি পারফরমেন্স ইন্ডিকেটর 7.2.1, 7.4.2, 7.2.2 এভাবে মোট এই পারফরমেন্স ইন্ডিকেটরগুলো দ্বারা আপনাকে একজন স্টুডেন্টকে মূল্যায়ন করে তার সামষ্টিক মূল্যায়নের মার্কশিট তৈরি করতে হবে। একটু লক্ষ্য করে দেখুন যে গাইডলাইনগুলো দেওয়া রয়েছে, সেই গাইডলাইনগুলো কিছু কিছু শিক্ষার্থীর জন্য, কিছু কিছু আপনার জন্য। ইনস্ট্রাকশন ফর দ্য টিচার অর্থাৎ একজন শিক্ষক কোন কোন ধরনের ইনস্ট্রাকশন ফলো করে তাদের মূল্যায়ন করবে সেই সম্পর্কিত তথ্য এইখানে দেওয়া রয়েছে। আপনারা যারা ইংরেজির শিক্ষক তারা অবশ্যই এই ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়বেন, ফলো করবেন এবং স্টুডেন্টকে সেই হিসেবে আপনাদের প্রস্তুতিমূলক সেশনে প্রস্তুত করবেন এবং চূড়ান্ত মূল্যায়নের দিনে তাদের কাছে সেগুলো আদায় করে তাদের পারফরমেন্স অনুসারে তাদের মূল্যায়ন করবেন। প্রথম সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকাতে যা কিছু বলা হয়েছে একটু দেখুন। শিক্ষকের জন্য নির্দেশনাতে কি কি বলা হয়েছে, এখানে কিন্তু ইংরেজিতেও দেওয়া আছে, বাংলাতেও দেওয়া আছে। আমি বাংলাতেই আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। এই নির্দেশনাতে আপনাদের যেটা দেওয়া আছে, ক্লাসে কয়েকটি গ্রুপে ভাগ করুন, প্রতিটি গ্রুপকে 1 বা 2 হিসেবে নাম দিন। ক্লাসের আকারের উপর ভিত্তি করে গ্রুপে 4 থেকে 6 জন রাখুন। ইংরেজি পাঠ্যপুস্তকের অভিজ্ঞতা ইউনিট 1, তারপর তাদের পাঠ্যপুস্তক অভিজ্ঞতার ইউনিট 1 মনোযোগ সহকারে পড়ার নির্দেশনা দিন। এখন 2টি অভিজ্ঞতার মধ্যে থেকে পার্থক্যগুলোর একটি তালিকা তৈরি করতে বলুন এবং শিক্ষার্থীদের অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ নিশ্চিত করুন। এই 2 অভিজ্ঞতার ইউনিটের মধ্যে মিল পার্থক্য খুঁজে বের করে শিক্ষার্থীদের সাহায্য করুন। উদাহরণস্বরূপ শিক্ষার্থীদের অভিজ্ঞতাগুলোর চিত্র, বিষয়বস্তু, আকর্ষণ, ইউনিট, দৈর্ঘ্য, তথ্য, কাজের ধরন ইত্যাদি তুলে ধরতে পারেন। পরবর্তী সময়ে তাদের তালিকা ক্লাসের সবার সাথে শেয়ার করুন। এই অ্যাক্টিভিটিতে চেকলিস্ট অনুসরণ করে 7.3.1 এবং 7.3.2 মূল্যায়ন করুন। অর্থাৎ শিক্ষার্থীরা এইটুক কাজের মধ্যেই 2টা পারফরমেন্স ইন্ডিকেটরের যোগ্যতা অর্জন করবে এবং আপনি সেটি রেকর্ড রাখবেন। সেই রেকর্ড রাখার লিস্টটা আপনার দিয়েছে, আমি পরে দেখাচ্ছি আপনাদের। এবার দেখুন পারফরমেন্স ইন্ডিকেটরে আপনাদের
7.3.1-এ কোন অবস্থায় থাকলে আপনি কি দিবেন? যদি কোনো স্টুডেন্ট এই অবস্থাতে থাকে তাহলে তাকে দিবেন চতুর্ভুজ, কোনো স্টুডেন্ট এই অবস্থা থেকে থাকলে তার বৃত্ত, কোনো স্টুডেন্ট এই অবস্থাতে থাকলে তাকে দিবেন ত্রিভুজ। এবং স্টুডেন্টের এই যে পারফরমেন্স ইন্ডিকেটরের জায়গায় আপনার যে লিস্ট রয়েছে সেই লিস্টে আপনি 7.3.1-এ ওই স্টুডেন্টের যাকে আপনি মূল্যায়ন করছেন তাকে এই 3টি ইন্ডিকেটরের মধ্যে যে কোনো একটি চিহ্ন সে পাবে। তাহলে এইভাবে আপনাদের 7.3.2-ও মূল্যায়ন করতে হবে। 7.3.2 এই অবস্থায়, এই অবস্থায়, এই অবস্থা, কোন অবস্থায় সে রয়েছে। এইভাবে আপনাদের 4টি বা 5টি যে পারফরমেন্স ইন্ডিকেটর রয়েছে সবগুলোকে আপনার মূল্যায়ন করতে হবে। তো প্রথম কাজে আপনি এই দুটো পারফরমেন্স ইন্ডিকেটর পেয়ে যাবেন, মূল্যায়ন করে ফেলতে পারবেন। আচ্ছা, এবারে ইনস্ট্রাকশন ফর টিচার আরও কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, আপনারা এখান থেকে সেগুলো পড়ে নেবেন। শিক্ষকদের জন্য নির্দেশনা, এরপরে আপনার আরও 2টি পারফরমেন্স ইন্ডিকেটরের কথা এখানে বলা হয়েছে। এই 2টি শিক্ষকদের নির্দেশনা। প্রথমে শিক্ষার্থীদের কীভাবে তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করবে তা নিয়ে আলোচনা করতে বলুন। তারা একটি টেবিল, গ্রাফ, ছবি বা শুধু বর্ণনা লেখা ব্যবহার করতে পারে। শিক্ষার্থীদের অভিজ্ঞতা পড়তে বলুন এবং তাদের সিনোনিম, অ্যান্টোনিম এবং ডিগ্রি সব এগুলো ব্যবহার করে সাহায্য করুন। এখন শিক্ষার্থী তাদের লেখার প্রথম স্বাধীনভাবে তৈরি করতে বলুন, নির্দেশনা দিন। তাদের বলুন যে লেখার ফোকাস হবে সিনোনিমস। এভাবে তাদের নির্দেশনা দিন, আপনারা ভালো বুঝতে পারবেন। এগুলো পড়ে পড়ে আপনারা শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের নির্দেশনা দেবেন। এই ক্ষেত্রে শিক্ষার্থী আরও 2টি পারফরমেন্স ইন্ডিকেটর অর্জন করবে 7.2.1 এবং আপনারা লক্ষ্য করে দেখুন নিচে আছে 7.2.2। এভাবে একজন স্টুডেন্ট প্রত্যেকটা পারফরমেন্স ইন্ডিকেটর কাজগুলোর মাধ্যমে করবে। তাহলে কয়টা পারফরমেন্স ইন্ডিকেটর হলো? 4টা পারফরমেন্স ইন্ডিকেটর হলো। আর একটি পারফরমেন্স ইন্ডিকেটর রয়েছে, তাকে এই পারফরমেন্স ইন্ডিকেটরটি অর্জন করা বা এই দক্ষতা অর্জন করার জন্য তাকে এই কাজগুলো করতে হবে। এখানে শিক্ষক আবার স্টুডেন্টকে এই সমস্ত নির্দেশনাগুলো দিয়ে দিবেন। সেই হিসেবে যদি কাজ করতে পারে তাহলে সেই শিক্ষার্থী আবার আরও একটি অর্জন করবে। কি অর্জন করবে? 7.4.2 এই দক্ষতাটার কোন পর্যায়ে রয়েছে, এটা, এটা বা এটা, সেই হিসেবে আপনারা এইখানকার চিহ্নগুলো দিয়ে তাকে মূল্যায়ন করবেন। এই মূল্যায়নগুলো আপনারা কোথায় রাখবেন সেগুলো রুব্রিক্স আমি আপনাদের দেখে দিচ্ছি। ট্রান্সক্রিপ্ট প্রস্তুত করার জন্য এখানে বেশ কিছু তথ্য আপনাদের দিয়ে দেওয়া হয়েছে, এগুলো পড়বেন। এই যে লিস্টটি আপনারা দেখতে পাচ্ছেন এইটি আপনাকে ফটোকপি করে নিতে হবে। ফটোকপি করে নেওয়ার পরে আপনি এগুলোতে আপনার সব নামগুলো লিখবেন। প্রতিষ্ঠানের নাম, সপ্তম শ্রেণী, ইংরেজি, শিক্ষকের নামগুলো লিখবেন। লেখার পরে আপনার ক্লাসে যতগুলো স্টুডেন্ট আছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, প্রত্যেকটা স্টুডেন্টের নাম এখানে আপনারা লিখবেন। লেখার পর 60 জন স্টুডেন্টের নাম কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। লেখার পর আমি ধরে নিচ্ছি রহিমের আপনি মূল্যায়ন করবেন। এখানে লিখবেন রহিম, এখানে লিখবেন করিম, এখানে লিখবেন সাজু। তো রহিমের যদি মূল্যায়ন করি তাহলে রহিমের যে 5টি পারফরমেন্স ইন্ডিকেটর আপনাকে আগে দেখে নিলাম, এইখানে লিখবেন 7.1.2, 7.1.1, 7.1.3, এরকম 5টি পারফরমেন্স ইন্ডিকেটর এখানে লিখে নেবেন আগে। লিখে নেওয়ার পরে রহিম এই পারফরমেন্স ইন্ডিকেটরটারে কি পেয়েছে আপনি তো আগে পূরণ করে রেখেছেন, সেইটি নিয়ে এসে এখানে বসায় দিয়ে পূরণ করে দিবেন। করিম এটাতে কি পেয়েছে পূরণ করে দিবেন, সাজু এটাতে কি পেয়েছে পূরণ করে দিবেন। আবার এইখানে একটা পারফরমেন্স ইন্ডিকেটর লেখা থাকবে 5টার মধ্যে, সেই 5টার মধ্যে সে আবার কি পেয়েছে সেগুলো এখানে ইন্ডিকেটরগুলো পূরণ করে দিয়ে দিবেন। এখানে তাহলে 60 জন স্টুডেন্টের এই 5টা পারফরমেন্স ইন্ডিকেটরের কোন পর্যায়ে রয়েছে আপনি তাকে মূল্যায়ন করে প্রত্যেকটা পূরণ করে রেকর্ড রাখবেন। এবার আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনার 60 জন স্টুডেন্টের নাম 2 পাতা বা 3 পাতা মিলে থাকবে। এবার আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পার্সোনালি একজন স্টুডেন্টের মার্কশিট তৈরি করতে হবে। ঠিক আছে, এই মার্কশিটটা তৈরি করবেন কিভাবে তার জন্য আরেকটি তথ্য দিয়ে দেওয়া হয়েছে। তার আগে আমি আরেকটি আলোচনা করে নেই। এছাড়াও আপনাদের আরেকটি আচরণমূলক, যেটাকে আমি প্রথমেই বলেছিলাম বিআই, পারফরমেন্স ইন্ডিকেটর হচ্ছে পিআই, আচরণিক ইন্ডিকেটর হচ্ছে বিআই, বিহেভিয়ার ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরগুলোর মধ্যে 10টা ইন্ডিকেটর রয়েছে। এখান থেকে লক্ষ্য করে দেখুন 10টা ইন্ডিকেটর রয়েছে। এই 10টা ইন্ডিকেটরগুলোর মধ্যে আপনি সারা বছরে তাকে যে পড়াশোনা করিয়েছেন তার মধ্যে আপনি কোনো দল গঠন করলে সে দলীয় কাজে অংশগ্রহণ করে কিনা এটা আপনার জানা আছে। ঠিক আছে, তারপরে আপনি দেখুন নিজের বক্তব্য মতামত দলের সবার সাথে শেয়ার করে কিনা।
নির্দিষ্ট সমস্যার সমাধানে পূর্ব নির্ধারিত প্রক্রিয়া অনুসারে কাজ সম্পন্ন করে কিনা, কোন পর্যায়ে আছে সেই পর্যায় হিসেবে আপনি এরকম আরেকটা লিস্টের মধ্যে, যে লিস্টটা আমি দেখালাম সেরকম আরেকটা লিস্টের মধ্যে এটা আপনি স্টুডেন্ট ওয়াইজ এই 10টার আবার মূল্যায়ন করবেন। আমি আপনাদের দেখাই দিই এইরকম। আচ্ছা, এটা না, ওই লিস্ট, এটা হচ্ছে স্টুডেন্ট ওয়াইজ আমি যেটা বলেছিলাম, এরকম একটা ওই যে লিস্টটা আগে পূরণ করেছেন সেই লিস্টটার মধ্যেই এগুলো লিখে পূরণ করতে হবে। এবার একটা স্টুডেন্টের পার্সোনাল কোনো মার্কশিট তৈরি করতে গেলে আমরা কী করব, এবার আমি রহিমের শুধু মার্কশিট তৈরি করবো। এতদিন আমার একটা লিস্টের মধ্যে 60 জন স্টুডেন্টের নামই ছিল, তারা কোন পর্যায়ে রয়েছে সেখানে লেখা আছে। এবার আমি আসি একজন রহিম, তার মার্কশিট তৈরি করব। রহিমের প্রতিষ্ঠানের নাম লিখবেন, রহিমের নাম লিখবেন বা শিক্ষার্থীর নাম লিখবেন, শিক্ষকের নাম লিখবেন, তার আইডি লিখবেন। এবার এই শিক্ষার্থীটা 7.3.1-এ কোন পর্যায়ে আছে আপনি ওই লিস্টে লিখে রাখছেন, সেখান থেকে এনে এখানে পূরণ করে দেবেন। সে চতুর্ভুজ পেয়েছে। 7.3.2-এ কী পেয়েছে, সে বৃত্ত পেয়েছে, পূরণ করে দেবেন। 7.2.1-এ সে কী পেয়েছে, সে চতুর্ভুজ পেয়েছে, পূরণ করে দেবেন। এইভাবে একজন স্টুডেন্টের এখানে 5টা পারফরমেন্স ইন্ডিকেটরই কিন্তু রয়েছে। দেখুন এই যে এখানে 3টা, এখানে 2টা, এই মোট 5টা পারফরমেন্স ইন্ডিকেটর এখানে আপনি পূরণ করে দেবেন। এই স্টুডেন্টটা যখন এই পাতাটা এই ট্রান্সক্রিপ্টটা হাতে পাবে তখন সে তার ইংরেজি বিষয়ের কোন পর্যায়ে রয়েছে সে বুঝতে পারবে এবং তার বাবা মাও বুঝতে পারবে সে কোন পর্যায়ে রয়েছে। এইভাবে ইংরেজির মার্কশিট যখন আপনি তৈরি করবেন তখন অন্যান্য শিক্ষক অবশ্যই অন্যান্য সাবজেক্টের মার্কশিট তৈরি করবে। এগুলো যখন আমরা কম্পিউটারের অ্যাপসে এন্ট্রি দেব সাবজেক্ট ওয়াইজ, তখন কম্পিউটারের অ্যাপসটা সকল সাবজেক্ট মিলে তার আবার একটা গড় রেজাল্ট তৈরি করবে। তাহলে আমরা কম্পিউটারে এন্ট্রি দেই বা না দেই, আমাদেরকে কয়টি জিনিস এখানে তৈরি করতে হচ্ছে ভাবুন। একটি হচ্ছে আপনার শিক্ষণকালীন মূল্যায়ন, তার নির্দেশনা আপনারা আগেই পেয়েছেন। ক্লাসে যখন ক্লাস নিয়েছেন সেখানে আপনার 6-7টা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য পারফরমেন্স ইন্ডিকেটর দেওয়া ছিল, সেটা দিয়ে আপনি মূল্যায়ন করে তার তথ্য সংরক্ষণ করছেন। এখন আপনি করবেন সামষ্টিক মূল্যায়নের, আবার করবেন একটা আচরণিক মূল্যায়নের। এই 3টি শিট আপনি যখন একত্রিত করে একজন স্টুডেন্টের ট্রান্সক্রিপ্ট তৈরি করবেন তখন তার একটা সার্বিক এই সাবজেক্ট ট্রান্সক্রিপ্ট তৈরি হলো। প্রত্যেক শিক্ষক অবশ্যই তার নিজ নিজ সাবজেক্টের মার্কশিট তৈরি করবে এবং তারা কম্পিউটারে এন্ট্রি দেবে, দিলে তার একটা সার্বিক মার্কশিট সে পেয়ে যাবে। আশা করি আমার এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি আপনাদের সামান্য জ্ঞান দেওয়ার জন্য। আসলে আপনারা অনেক বেশি বুঝতে পেরেছেন আশা করি। তারপর আমি চেষ্টা করলাম যারা একটু দুর্বল তাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম। আসলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন।